আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো এই হচ্ছে পুঁই শাক। আপনারা অবশ্যই সবাই চিনেন এই শাকটাকে। আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি শাক। তো আমি আজকে পুঁই শাক রান্না করছি। বাট আসলে ভিডিওটা পুঁই শাক রান্না করা নিয়ে নয়। আমি এই ভিডিওতে পুঁই শাক নিয়ে কিছু ইনফরমেশান দিব। হয়তো ইনফরমেশানগুলো আপনাদের সবারই জানা আছে। আর যদি কারোর জানা না থাকে তাদের হয়তো উপকারে আসতে পারে। আর আমি এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হলে রসুনটা ভেজে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হচ্ছে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ ভাজবো পেঁয়াজটাকে। আর পেঁয়াজটা একটু সফট হয়ে আসলেই আমি দিয়ে দেবো এখানে ধুয়ে রাখা মসুরির ডাল। এখানে আমি মসুরির ডালটা ইউজ করছি। পুঁই শাকের সাথে দেখেছি আমার ভাবি, বড় ভাবি বা আমার মা, ওনারা এইভাবেই রান্না করে। তো হচ্ছে আমি কিছুক্ষণ হচ্ছে ডালটাকে সৌতে করে নিলাম। ডালটাকে সৌতে করে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ মতো হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, আপনাদের যে যেরকম ঝাল পছন্দ করেন ওরকম করে হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। আর হচ্ছে যেহেতু আমি কাঁচামরিচ প্রচুর ইউজ করেছি এখানে, মরিচের গুঁড়া না দিলেও পারতাম, একটু কালারের জন্য আমি হাফ টিস্পুনের মতো দিয়েছি। আর এটাকে একটু নাড়বো হালকা করে, নেড়ে তারপর হচ্ছে আমি পানিটা অ্যাড করে দিব যাতে মশলাটা পুড়ে না যায় আর ডালটাও যাতে সিদ্ধ হয়ে আসে। আর ডালের সাথে আমি হচ্ছে ওই কেটে রাখা যে পুঁই শাকের ডাঁটা, তারপর আলু ছিল সেটা আমি দিয়ে দিব। সেটা দিয়ে আমি হচ্ছে চাপ ঢাকা দিয়ে হচ্ছে এটাকে হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব, যাতে পুঁই শাকটা আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আমি এখন আপনাদেরকে পুঁই শাক নিয়ে কিছু ইনফরমেশান যেটা দিব বলেছিলাম সেটা শুরু করে দিই। পুঁই শাক যেটা আমাদের বাংলাদেশের প্রচুর জনপ্রিয় এবং পুষ্টিকর একটি শাক জাতীয় খাবার। আর এই পুঁই শাকে আছে কি জানেন? পুঁই শাকে প্রচুর পরিমাণ ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম এবং ফাইবার এগুলো থাকার কারণে কিন্তু পুঁই শাক আমাদের শরীরের জন্য প্রচুর একটি উপকারী খাবার। আর পুঁই শাকে প্রচুর পরিমাণ ফাইবার থাকার কারণে হয়েছে কি, আমাদের যাদের একটু কোষ্ঠকাঠিন্যের প্রবলেম থাকে বা বদহজমের একটা প্রবলেম থাকে তাদের কিন্তু এই পুঁই শাকটা খুবই উপকারে আসতে পারে। পুঁই শাকটা মানে ফাইবারের জন্য পুঁই শাকটা হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। এবং ভিটামিন এ থাকার কারণে হয়েছে কি, আমাদের যাদের দৃষ্টিশক্তির প্রবলেম আছে বা হচ্ছে রাতকানার প্রবলেম আছে তারা কিন্তু এই পুঁই শাকটা নিয়মিত খেতে পারে, যেহেতু এখানে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে। আর হচ্ছে প্রচুর পরিমাণ আয়রন থাকার কারণে কিন্তু পুঁই শাক আমাদের রক্ত স্বল্পতা দূর করতেও অনেক সাহায্য করে। এবং বিভিন্ন ধরনের ভিটামিন এ, ভিটামিন সি থাকার কারণে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে হয়েছে কি, এই পুঁই শাক কিন্তু আমাদের ত্বক উজ্জ্বল এবং চুলকে মজবুত করতে সাহায্য করে থাকে। আরেকটা ভালো জিনিস হয়েছে কি, এই প্রচণ্ড গরমের মধ্যে পুঁই শাক কিন্তু আমাদের শরীরকেও ঠান্ডা রাখে। এখন উপকারিতার পাশাপাশি কিন্তু কিছুটা অপকারিতা আছে। যাদের কফ বা ঠান্ডাজনিত সমস্যা আছে তারা পুঁই শাক খেলে কফ বাড়তে পারে। আর হচ্ছে যাদের পেট ফাঁপা বা পেটে গ্যাসের সমস্যা আছে তারা যদি পুঁই শাকটা প্রচুর পরিমাণে খেয়ে ফেলে তাদের কিন্তু বদহজমের একটা সমস্যা হইতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে পুঁই শাক কিন্তু অনেকের অ্যালার্জিরও সমস্যা করে থাকে। আর যাদের কিডনিতে পাথর আছে, কিডনিতে সমস্যা আছে, তারাও কিন্তু পুঁই শাকটাকে এড়িয়ে চলতে হবে। হচ্ছে এই আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা এখানে চাইলে হচ্ছে রসুন বা পেঁয়াজের বাগার দিতে পারেন, আমি দেইনি। আর এই সেমভাবে কিন্তু মাছ দিয়েও রান্না করা হয় পুঁই শাকটা। আমার খুবই পছন্দের একটি শাক। আমি এখন খেয়ে নিচ্ছি। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, ফলো করবেন এবং কারো যদি উপকারে আসে আজকের ভিডিওটা জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ।